আজ রামবাবু ঘরে থাকায় মনু পড়া করছিল, তাই বললাম ওর কাছে একটু বসো, তুমি তো কখনোই টাইম পাও না ওর কাছে একটু বসার, তুমি যদি ওর কাছে একটু বসো ওর ভালো লাগবে। রোজ তো আমার কাছেই বসে, একটু অন্যরকম হলে ওদেরও ভালো লাগে। আর ও এখানে টিউশনের হোমওয়ার্ক করছিল, হিন্দি লিখছিল। তারপর হঠাৎ আমরা প্ল্যান করি যে চলো আজকে একটু বাইরে খেয়ে আসি রাতের খাবারটা। যেই বলা সেই কাজ, সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ওরা আমার পিছনে কি বলছিল জানি না, তবে ওদেরকে দেখে আমি একটু মুখ ঘুরিয়ে দিয়েছিলাম, কারণ বাবার মেয়ে আমার নামে চুগলি করবে না তা তো হয় না। আর এদিকে মনু জুতো পরছে, ও জুতো পরে তারপর ওকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। আর এই যে উনি আসছেন আমাদের ঘরে। মনু হচ্ছে সব থেকে চঞ্চল, তারপরে হলাম আমি, তারপরে মেয়ে, তারপরে হচ্ছে রামবাবু। জীবনে সব সময় সিরিয়াস হলে ভালো লাগে না, জীবন তো একটাই, তাই না? নিজের মধ্যে বাচ্চাপনাগুলো ভালো লাগে। আর আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে, বেশিক্ষণ না, ওই 5 মিনিট মতো লাগে। কে আমরা যাব হচ্ছে ভেজ হোটেল। রামবাবু একটু ভেজ হোটেলে খেতেই বেশি পছন্দ করে, আর আমাদের একটু চিকেনটাই ভালো লাগে। তবু আজকে রামবাবু ঘরে আছে তো ওর কথাতেই ভাবলাম যে না চলো আজকে ভেজ হোটেলেই খাবো। জানো তো, এক সময় যখন আমি বোম্বে প্রথম আসি, আমি না হোটেলের খাবার খেতে পারতাম না। আসলে আমি একদমই গ্রামের মেয়ে, কোনোদিন হোটেলে সেইভাবে খাইনি। তাই প্রথম যখন আমি বোম্বে আসি, খাবার নিয়ে খুবই আমার নাটক চলতো। কোনো কিছু যদি নিয়ে আসতো হোটেল থেকে আমি খেতে পারতাম না। ভিতরে ভিড় আছে তো আমরা ওয়েটিংয়ে বসেছিলাম। একবার রামবাবু চিলি চিকেন নিয়ে এসেছিল, তো চিলি চিকেন দেখে আমি বমি করেছিলাম। কেন জানি না চিলি চিকেনটা সেই সময় আমার একদমই ভালো লাগেনি, কারণ এখন তো গ্রামে বলো সব জায়গাতে এখন চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলো তো কমন ব্যাপার, কিন্তু আমরা যে সময়টা বড় হয়েছি চিলি চিকেন কী জিনিস সেটাই জানতাম না। আমরা মুরগির মাংস দিয়ে শুধু যে ঝোল হয় এইটুকুই জানতাম, মাংস দিয়ে যে এত কিছু হয় সে তো জানতাম না, তো আমি খেতে পারিনি। আর এখন আর বলতে হয় না, আমরা মানুষ যেখানেই যায় না কেন কিছু না কিছু দিক দিয়ে ঠিক আমরা অ্যাডজাস্ট করে নিই। আজকে দেখো এত বছর মুম্বাইয়ে আছি, খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছি। এখন আলোচনা চলছে কে কি খাবে। আমরা ওই টেবিলটা চেঞ্জ করে এই দিকটায় চলে এলাম। এখন শুধু অপেক্ষা কখন সামনে খাবার আসবে। তো আমি নুডলস খেতে খুব পছন্দ করি, তাই হক্কা নুডলস বলেছিলাম। আর এদিকে একটা মশলা পাঁপড়, যেমন দেওয়া সেরকম হাত চলতে শুরু। ভেজ থালিটা খাবো আর একটু নুডলস খাবো। গলাটাও ব্যথা ব্যথা করছিল, তাই ভাবলাম যে চলো একটু ভেজ স্যুপ খাওয়া যায়। তো একটা ভেজ মাঞ্চাও স্যুপ নিয়েছিলাম। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, ভালোই খেলাম, অনেক দিন পর এলাম। আবার দুর্গাপুজোর সময় আবার খাবো, তখন ননভেজে যাব। দুর্গাপুজো বলে কথা, শুধু কি ভেজ খাবো? এইদিকে সিগনালে আমরা দাঁড়িয়ে আছি, আর বৃষ্টিও পড়ছিল হালকা। আর এইদিকে মেয়ে দুটো পিছনে, কই রে কোথায় গেল? আচ্ছা, একটা এখানে আর একটা ওইদিকে। তো রিশু ফোনে কি দেখছিল, আর এই যে উনি এবার ওর সঙ্গে টুকি মেরে দেখবে যে ও কি দেখছে। তো চলো এবার ঘরে চলে যাওয়া যাক।